নমস্কার বন্ধুরা, জার্নি উইথ মৌ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজ মহাশিবরাত্রি, তোমাদের প্রত্যেককে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, মহাশিবরাত্রির দিন আজ আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কোনো একটা মিষ্টি ডেজার্ট টাইপের আইটেম। তো যেমনি ভাবা তেমনি কাজ মাথায় চলে এলো, চলো আজ তাহলে তোমাদেরকে বানিয়ে দেখাই আমি কিভাবে গাজরের হালুয়া বানাই। তাহলে তোমরা আমার সাথে থাকবে, পাশে থাকবে আর পুরো রান্নাটা নো স্কিপ করে দেখতে থাকো। তো দেখো, গাজরের হালুয়া করার জন্য আমি এখানে প্রায় 700 গ্রাম মতো গাজর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের যেদিকটা একটু বড় ধারালো দিক রয়েছে সেদিক দিয়ে গ্রেট করে নিচ্ছি। কেন বলো তো? যাতে গাজরের টুকরোগুলো একদম মিহি না হয়ে যায়, একটু দানা দানা থাকে। তোমাদেরকে দেখাবো আমি গ্রেট করা হয়ে গেলে পরে। তো তোমরা দেখো এই রকমভাবে করে নিয়েছি আমি, তোমরা চাইলে বটি দিয়ে কুচিয়ে নিতেও পারো। এবার প্যান বসিয়ে দিয়েছি, প্যানে আমি দিয়ে দিলাম 3 চামচ মতো ঘি। এবার ঘিটাকে মেল্ট হতে দিচ্ছি। তো ঘিটা আমার মেল্ট হয়ে গেছে, এবার কেটে রাখা গাজরগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ঘিয়ের সাথে ভালো করে গাজরগুলোকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। গাজরের হালুয়া খেতে কার কার ভালো লাগে একটু কিন্তু কমেন্ট করে জানাবে। তারপর আমি 2-3 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম। তো দেখো এর মধ্যেই কিন্তু গাজরটা আমার অনেকটা নরম হয়ে এসছে। ঢাকনা সরিয়ে নিয়ে এবার আরও মিনিট 3-4 জন্য গাজরটাকে আমি সুন্দর করে ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি দুধ অ্যাড করে দিলাম। এখানে আমি 2 কাপ মতো দুধ অ্যাড করলাম। 700 গ্রাম গাজরের জন্য আমি এখানে 500 গ্রাম দুধ ইউজ করেছি। তোমরা যে যতটা গাজর ইউজ করবে সেটা বুঝে তোমরা দুধের পরিমাণটাও ব্যবহার করো। তো দেখো দুধটা ফোটার অপেক্ষা করছি, কত সুন্দরভাবে দুধটা আমার ফুটে উঠছে। দেখো এইবার দুধটাকে একদম ফুটিয়ে নিতে হবে, একটুখানি দুধও কিন্তু আর থাকতে দিলে চলবে না। তো দেখো খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার এইভাবে করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে দুধটা পুরোপুরি টেনে গেছে, একদম গা মাখা হয়ে গেছে। এই অবস্থায় আমি 4টা এলাচ, খানিকটা কাজু, খানিকটা আলমন্ড বাদাম আর 1 কাপ চিনি আমি এতে অ্যাড করে দিলাম। ব্যাস, এবার খুব ভালোভাবে আমি সব কিছুটাকে মিশিয়ে নেব, একদম চিনিটা গলে যাওয়া অবধি। তো তোমরা চাইলে এক্ষেত্রে আরও অন্যরকম ড্রাই ফ্রুটও কিন্তু ইউজ করতে পারো। আমি আর অন্য কোনো ড্রাই ফ্রুট এর মধ্যে ইউজ করিনি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। দেখো চিনি থেকে একটু জল ছেড়ে দিয়েছে, তোমাদের দেখে মনে হতে পারে যে গাজরের হালুয়াটা একটু পাতলা পাতলা হয়ে এসছে, কিন্তু না, 3-4 মিনিট নাড়াচাড়া করলেই আবার আগের অবস্থায় ফিরে যায়। এরপর আমি ওপর দিক দিয়ে সামান্য খোয়া ক্ষীর ছড়িয়ে দিলাম। খোয়া ক্ষীরটা অপশনাল, তোমরা দিলে দিতে পারো, না দিলে না দিতে পারো। তবে খোয়া ক্ষীরটা দিলে কিন্তু গাজরের হালুয়ার টেস্টটা অপূর্ব হয়। আর খোয়া ক্ষীর তো জানোই সমস্ত মিষ্টির দোকানেই একদম অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এরপরে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সব শেষে 1 চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। এবার ঘিয়ের সঙ্গে গাজরের হালুয়াটাকে আরও খানিকক্ষণ আমি ভেজে নেব। তো দেখতে পাচ্ছ একদম সুন্দর করে ভেজে নেব, যতক্ষণ না গাজরের হালুয়াটার ওপরে ঘিটা উঠে আসছে ততক্ষণ অবধি আমি ভাজতে থাকবো। তো তোমরা দেখো ঘিটা কিন্তু এবার গাজরের হালুয়ার ওপরের দিকে চলে এসছে। তো ব্যাস কমপ্লিট। এবার আমি ধীরে ধীরে আরও একটু নাড়িয়ে গাজরের হালুয়াটা পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু গাজরের হালুয়া। তো আমার আজকের রেসিপি দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিও দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে চলো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর তোমরা কিন্তু এইভাবে রেসিপিটা বাড়িতে একবার করে খেয়ে আমায় কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। টাটা, বাই, লাভ ইউ অল। পাশে থাকার অনুরোধ রইল।